ট্রাম্প মোদি বন্ধুত্বের ফাটল, পাকিস্তান ইস্যুতে ভারতকে পাশে পেল না যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক কূটনীতিতে আবারও প্রমাণিত হলো যুক্তরাষ্ট্র নিজের স্বার্থের বাইরে কিচ্ছু বোঝে না। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে স্পষ্ট হয়ে উঠেছে, বিপদের দিনে নরেন্দ্র মোদি তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাচ্ছেন না। একসময় হাউডি মোদি আর নমস্তে ট্রাম্পের মতো অনুষ্ঠানে একে অপরের হাত শক্ত করে ধরেছিলেন যে দুই নেতা, সেই ট্রাম্পই এখন মোদির বিপদের দিনে নিরপেক্ষ ভূমিকা নিচ্ছেন। ভারত পাকিস্তান সীমান্তে যখন যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তখন ইরান, চীন, তুরস্ক সহ একাধিক দেশ সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে প্রিয় ভাই বলে সম্বোধন করেছেন। অথচ এমন সংকটকালে ভারত আশা করেছিল যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে, বিশেষ করে ট্রাম্পের মতো এক নেতার কাছ থেকে, যিনি বহুবার মোদির নেতৃত্বের প্রশংসা করেছেন। 2019 সালে হিউস্টনের হাইডি মোদি অনুষ্ঠানে এবং 2020 সালের আহমেদাবাদের নমস্তে ট্রাম্প সমাবেশে মোদি ট্রাম্পের বন্ধুত্ব যেন চূড়ান্ত হয়ে উঠেছিল। মোদি তো সেখানে সরাসরি স্লোগান দিয়েছিলেন, আপকি বার ট্রাম্প সরকার। ট্রাম্পও ভারতীয় ভোটারদের মন জয় করতে মোদির নাম বারবার তুলে ধরেছিল নিজের প্রচারণায়। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান পুরোপুরি নিরপেক্ষ। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ভারতের খুব কাছের, আবার পাকিস্তানেরও খুব কাছের। বিশ্লেষকদের মতে এই নিরপেক্ষতা ভারতের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। মোদির জন্য এটি কেবল কূটনৈতিক অস্বস্তি নয়, এক অর্থে ব্যক্তিগত সম্পর্কেও বড় ধাক্কা। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক সেই ঘনিষ্ঠতায় ফাটল ধরিয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ট্রাম্প যদি ভারতের পক্ষ নেন, তবে পাকিস্তান আরো জোরালোভাবে চীনের দিকে ঝুঁকে পড়বে। এটি যুক্তরাষ্ট্র ভালোভাবে জানে। ফলে স্বার্থের হিসাব নিকাশে ট্রাম্প হয়তো বন্ধুত্বের রাজনীতিকে পেছনে ফেলেছেন। মোদির জন্য এটি এক কঠিন সময়, আর বিশ্বমঞ্চে এটি প্রমাণ করে রাজনীতিতে বন্ধু বলে কিছু নেই, আছে কেবল